এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজও বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টিও। এদিকে জুন মাসের প্রথম সপ্তাহেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ, যার প্রভাবে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন ওয়েদার বিশেষজ্ঞরা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 31শে মে রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজও বাংলার বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেনে নেব আজকে আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বর্ষা নিয়ে কি আপডেট রয়েছে, বাংলায় কবে বর্ষা ঢুকবে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির কতটা আশঙ্কা রয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ এবং ল্যান্ডফল কোথায় হবে, বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কেমন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তা নিয়ে কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আজকে আপনাদের জেলার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই দেখে নেব আজকে রবিবারের আবহাওয়া এক নজরে। তো সরাসরি চলে যাব স্যাটেলাইটে। এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ কিন্তু মেঘলা রয়েছে, তবে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার। অর্থাৎ দক্ষিণবঙ্গের একেবারে উপকূলীয় জেলাগুলিতে এই মুহূর্তে আকাশে কিন্তু মেঘ জমে রয়েছে। দেখুন, বেশ যদিও সব জেলা নয়, এই মুহূর্তে দেখা যাচ্ছে সকালের দিকে উলবেড়িয়া, তমলুক অর্থাৎ দুই মেদিনীপুর জেলা, সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি এবং 24 পরগনা, বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এই সমস্ত অংশগুলিতে আকাশ মেঘলা রয়েছে। তবে বাকি জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে আজকে দিনভর। এরই মাঝে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। একটু দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তো সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেশিরভাগ জেলার ক্ষেত্রেই সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে, তবে দুপুর গড়ালেই আবহাওয়াতে পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হাবড়া, চন্দননগর, খর্দ, কলকাতা, বারুইপুর, জয়নগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, দীঘা, কাঁথি, বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, পান্ডুয়া, শান্তিপুর, পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে বীরভূম জেলার রামপুরহাট, সাঁইথিয়া, নলহাটি, পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন এলাকায় আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। গতকাল আবহাওয়া পরিষ্কার থাকার জন্য তাপমাত্রা আবারও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে, ফলে গতকাল সন্ধ্যা থেকেই একটা ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হতে শুরু করেছে। আবারও সেই চরম ভ্যাপসা গরম কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে। আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলিতে আবারও সামান্য তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা, ফলে সাময়িক একটা স্বস্তি আবারও ফিরতে পারে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না দর্শক বন্ধুরা। আজকে রবিবার উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে। দেখে নেব আগামীকাল সোমবার আবহাওয়া কেমন থাকবে। দর্শক বন্ধুরা, আগামীকাল আবহাওয়াতে বিশেষ তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, তবে তাপমাত্রা স্বাভাবিকভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকার সুবাদে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে এবং উপকূলীয় জেলাগুলিতে যেহেতু আবারও সেই বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকতে শুরু করেছে, যার কারণে সেই ভ্যাপসা গরম আবারও মাথা চাড়া দিতে পারে বলেই আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই গরম শুরু হয়ে গিয়েছে। আগামীকালও এই ভ্যাপসা গরম জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। সঙ্গে দিনের বেলায় চড়া রোদ কিন্তু তাপমাত্রাকে আরও বাড়িয়ে তুলতে পারে। তবে আগামীকালও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। যেমন আগামীকাল বৃষ্টি হতে পারে শুধুমাত্র 24 পরগনার একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলি রয়েছে, ঝড়খালি, গোসাবা, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, হলদিবাড়ি, কুলপি, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, শ্যামনগর, বিষ্ণুপুর, বারুইপুর, কিতালা, হিঙ্গলগঞ্জ,
নিউ টাউন, বজবজ, এই যে উপকূলীয় অঞ্চলগুলি রয়েছে, এই উপকূলীয় এলাকাগুলিতে আগামীকাল মূলত বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু হতে পারে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অংশগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি আগামীকাল হতে পারে। বাকি জেলাগুলির ক্ষেত্রে মূলত আকাশ পরিষ্কার এবং গুমট ও চড়া রোদ কিন্তু দিনভর লক্ষ্য করা যাবে। দেখে নেব পরের দিন 2 তারিখ অর্থাৎ জুন মাসের দ্বিতীয় দিনে আবহাওয়া কেমন থাকতে চলেছে। দর্শক বন্ধুরা, জুন মাসের দ্বিতীয় তারিখেও কিন্তু প্রচুর গরম আবারও বাড়বে, চড়া রোদ সকাল থেকেই, ফলে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে। আবারও 40 ডিগ্রির আশপাশে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বেশ কয়েকদিন তাপমাত্রা আবারও বাড়তে চলেছে, ফিরছে সেই চেনা ছবি, গরম আবারও কিন্তু ফিরছে বাংলার জেলায় জেলায়। উপকূলীয় জেলাগুলিতে ভ্যাপসা গরমের কারণে জেরবার হতে হবে উপকূলীয় বাসিন্দাদের। শুধু উপকূলীয় নয়, পাশাপাশি দক্ষিণবঙ্গের, গাঙ্গেয়বঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই আবারও ভ্যাপসা গরম কিন্তু নাজেহাল করবে বাংলার মানুষদের। 3 তারিখেও একই অবস্থা, তবে 4 তারিখ থেকে আবহাওয়াতে কিছুটা পরিবর্তন শুরু হতে পারে। 4 জুন থেকে দেখুন আবারও কিন্তু তাপমাত্রা কমবে, স্বস্তি ফিরবে, বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি একাধিক এলাকায়। আগামী 4 জুন থেকে বৃষ্টি শুরু হতে পারে, প্রাক বর্ষার বৃষ্টি। বর্ষা আসার পূর্বে যে ধরনের বৃষ্টি দেখা যায়, যে ধরনের আবহাওয়ার তৈরি হয়, সেই আবহাওয়া তৈরি হতে পারে 4 জুন থেকে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি শুরু হতে পারে, যেমন কলকাতা সহ 24 পরগনা জেলাগুলিতে আগামী 4 জুন ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতে হতে পারে ভারী বৃষ্টি, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে, গোসাবায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ জেলার সঙ্গে পূর্ব বর্ধমান জেলার একাংশে আগামী 4 জুন কিন্তু বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি। তবে উপকূলীয় এলাকাগুলিতে মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 4 জুন। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরেও বৃষ্টি শুরু হতে পারে, মূলত প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে আগামী 4 জুন থেকে। 5 তারিখে দেখে নেব, 5 তারিখে জুন মাসের 5 তারিখেও এই বৃষ্টি কন্টিনিউ করবে। কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদা, মুর্শিদাবাদে আগামী 5 তারিখেও বৃষ্টি রয়েছে। 6 তারিখ জুন মাসের 6 তারিখেও বৃষ্টি রয়েছে, তবে 6 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আবারও কমতে থাকবে। 7 তারিখে হতে হতে কিন্তু বৃষ্টি আবারও দেখা যাচ্ছে। 7 তারিখে জুন মাসের 7 তারিখে গাঙ্গেয়বঙ্গের বেশিরভাগ জেলা, একেবারে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশের প্রায় কম বেশি দক্ষিণের সমস্ত এলাকাগুলিতে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই 7 জুন বৃষ্টি শুরু হয়ে যাবে, বর্ষার বৃষ্টি লক্ষ্য করা যাবে। 8 তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে দেখা যাচ্ছে যে 8 তারিখ পর্যন্ত হতে হতে বর্ষার আগাম বৃষ্টি, যাকে বলা হয় প্রাক বর্ষার বৃষ্টি, সেটা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই দক্ষিণ ভারতে বিভিন্ন এলাকায় মৌসুমি বায়ু প্রবেশ করে গিয়েছে, অনেক আগেই ঢুকে পড়েছে আন্দামানে বর্ষা, এবং এই যে মৌসুমি বায়ু ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরের দিকে কিন্তু এগিয়ে আসছে। এই মৌসুমি বায়ু, যা খুব সম্ভাবনা রয়েছে যে 10ই জুন থেকে 12ই জুনের মধ্যে বাংলায় কভার করে ফেলবে বর্ষা। ফলে স্বাভাবিক সময় মেনেই কিন্তু বর্ষা ঢুকতে চলেছে এবছরও, এমনই সম্ভাবনার কথা জানিয়েছে। তার পাশাপাশি দুঃসংবাদ রয়েছে বর্ষা নিয়ে, বিশেষ করে বাংলার চাষিদের জন্য নিঃসন্দেহে একটা বলা যায় যে খারাপ খবর, কেননা চলতি বর্ষায় খুব একটা ভালো বৃষ্টি কিন্তু পাচ্ছেন না চাষিরা। এবছর 8% থেকে 10% পর্যন্ত বৃষ্টি কম হতে পারে চলতি বর্ষায়, এমনই একটি খারাপ বার্তা দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ফলে বুঝতেই পারছেন এবছর হচ্ছে সুপার এল নিনোর বছর, যা কারণে গরম অতিরিক্ত হবে এবং বৃষ্টির পরিমাণ কম থাকবে চলতি বর্ষায়, এমনই আশঙ্কা রয়েছে দর্শক বন্ধুরা। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। তবে শেষ করার আগে জানিয়ে দিই যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনার ইঙ্গিত এই মুহূর্তে কিন্তু পাওয়া যাচ্ছে না। যেটুকু মনে হচ্ছিল ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হচ্ছিল, সেটা কিন্তু
ধীরে ধীরে এবার লুপ্ত হয়ে যাচ্ছে, ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। আগামী 10ই জুন পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে করে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির তেমন কোনো আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে না ওয়েদার মডেলগুলি থেকে।